टू होमे 4000 प्लस 4000 মানে এক চ্যানেল দেবে 4000, টু হোমে আর এক চ্যানেল দেবে 4000, মানে টোটাল 8000। এক ফোঁটা গরম হয় না। তো ওয়ার্ল্ডের মধ্যে এটা 1 নম্বর অ্যাম্পলিফায়ার, যা কিনা একদম গরমই হয় না। তো হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি তোমাদেরকে আহুজা কোম্পানির এলএক্সএ 7600 ব্যাপারে বলবো, প্লাস সাউন্ড টেস্টিংও দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে আহুজা এলএক্সএ 7600 ওয়াটের অ্যাম্পলিফায়ার। তো এটার কিছু ওয়াটেজের ব্যাপারও তোমাদেরকে বলে দিই। এটা হচ্ছে 8 হোমে দেয় 1600 ওয়াট, 4 হোমে দেয় 2600 ওয়াট, আর 2 হোমে দেয় 3800 ওয়াট। কিন্তু তোমাদের আরেকটা কথা বলে দিই, এর আগে একটা 7500 ওয়াটের অ্যাম্পলিফায়ার বের করেছিল আহুজা কোম্পানি এলএক্সেরই। তো সেটার 2 হোমে কত ছিল সেটা তোমাদের বলে দিচ্ছি। সেটা ছিল 2 হোমে 4000 প্লাস 4000, মানে এক চ্যানেল দেবে 4000, 2 হোমে আর এক চ্যানেল দেবে 4000, মানে টোটাল 8000 ওয়াট দিচ্ছিল। কিন্তু সেই মেশিনটা ব্যান্ড করে দিয়েছে, কারণ নালে আবার 7600 চলবে না। তো তার কারণে সেই মেশিনটা ব্যান্ড করে দিয়েছে। কিন্তু আমি বলবো এটা 7600 যেহেতু, এটারও 4000-এর বেশি দেবে আশা করি 2 হোমে, কিন্তু কোম্পানি সেটা বলছে না। আর আহুজা কোম্পানি সবসময় বেশি ওয়াট দেয় কিন্তু লেখে কম ওয়াট, তোমরা অনেকেই জানো। তো আরেকটা কিছু তোমাদের বলে দিই, এটার ফ্যান কটা সেটা তোমাদের বলে দিই। এটা হচ্ছে টোটাল 4টে ফ্যান, মানে এখানে একটা, এখানে একটা, আর পিছনে দুটো, মানে দুটো 4টে, টোটাল 4খানা ফ্যান আছে মেশিনটাতে। আর এতদিন ধরে আমি চালিয়েছি সেটার এক্সপিরিয়েন্সও তোমাদের বলবো। আর একটা কথা তোমাদেরকে বলি যে এই মেশিনটা একদমই গরম হয় না, মানে অন করার সময় যেরকম থাকে আর চালানোর সময় ঠিক সেরকমই ঠান্ডা থাকে, এক ফোঁটা গরম হয় না। আমি এটাকে সব রকম লোড টেস্ট দিয়ে দেখেছি, 2 হোমে চালিয়েছি, 4 হোমে চালিয়েছি, 8 হোমে চালিয়েছি, কিন্তু এক ফোঁটা গরম হয় না। তো ওয়ার্ল্ডের মধ্যে এটা 1 নম্বর অ্যাম্পলিফায়ার, যা কিনা একদম গরমই হয় না। এটা হচ্ছে কুল অ্যাম্প। তো এটা হচ্ছে আহুজার সব থেকে ভালো কুল অ্যাম্প, মানে এক ফোঁটা গরম হয় না, পুরো ঠান্ডা থাকে। তোমরা যেরকম চালাও, যেরকম খুঁজে সেরকম লোড দাও, তো মেশিনটা এক ফোঁটা গরম হয় না, খুবই ভালো মেশিন। তো এক ফোঁটা গরম হয় না, তোমাদের কাছে যাদের কাছে আছে তোমরা নিশ্চয়ই জানো, এক ফোঁটা গরম হয় না, খুবই একটা ভালো মেশিন। আর সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর। আর একটা বড় কথা কি, এটার স্পিকার একদমই কাটে না। তোমরা যত রকমভাবে বাজাও না কেন বা যতই জোরে দাও না কেন, স্পিকার একদমই কাটে না, স্পিকার কয়েল একদমই জ্বলে না। তো অনেক জোরেও বাজে কিন্তু স্পিকার খারাপ হয় না। তো খুবই সুন্দর একটা মেশিন এটা। তো চলো তোমাদের ব্যাক সাইডের ভিউটাও দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পারছো এই একটা ফ্যান, এই একটা ফ্যান, আর ওই পাশেও আছে। তো টোটাল 4টে ফ্যান। আর একজন কমেন্ট করেছিল যে দাদা সেন্সিটিভিটির ব্যাপারে একটুখানি বলে দাও। তো এখানে একটা সুইচ থাকে, তো তোমরা দেখতে পারছো সেন্সিটিভিটি 0.775 ভোল্ট, আর এখানে 1.23 ভোল্ট। তো এটার ব্যাপারটা তোমাদেরকে বলে দিই, যখন হচ্ছে অ্যাম্পলিফায়ারে অতিরিক্ত হাই ইনপুট ঢুকবে, মানে অল্প একটু ভলিউম দিলেই অনেক বেশি লাল লাইট জ্বলবে, তখন এটাকে 1 ভোল্টের দিকে করে দিতে হবে। তাহলে তোমাদের আওয়াজের ক্লিয়ারিটি খুব ভালো থাকবে, আর স্পিকারও ভালো থাকবে, আর অ্যাম্পলিফায়ারও খুব ভালো থাকবে। তখন এটাকে 1 ভোল্টের দিকে করে দিতে হবে। আর আরেকটা সুবিধা বলে দিচ্ছি, যখন দেখছো তোমাদের কাছে 1000 ওয়াটের অ্যাম্পলিফায়ার নেই, শুধু 6000 অ্যাম্পলিফায়ারই আছে, বা 7000 ওয়াটের অ্যাম্পলিফায়ার আছে, বা এরকম টাইপের ডুয়েল চ্যানেল অ্যাম্পলিফায়ার আছে যে কিনা লোকের হাতে দিলে অনেক বেশি জোরে বাজাবে, সেখানে ক্লিপ লাইট জ্বালিয়ে বাজাতে পারে, স্পিকারও খারাপ হতে পারে, অ্যাম্পলিফায়ারও খারাপ হতে পারে। সেখানে তোমাদেরকে এটাকে 1 ভোল্টের দিকে করে দিতে হবে, তাহলে সব কিছু সেফ থাকবে আর বাজবেও খুব সুন্দর। বা তোমরা যদি কম্পিটিশন অ্যাম্পলিফায়ার দাও, তো সেখানে তোমরা 1 ভোল্টের দিকে করেও বাজাতে পারো, তো খুব সুন্দর বাজবে, মানে সব সেফ বাজবে যতই তোমরা জোরে দাও। তো বুঝতে পেরেছো। আর একটা মেন কারণ তোমাদেরকে বললি, এটা হচ্ছে মেন কোম্পানিরা দেয় সেন্সিটিভিটি কম বেশি করার জন্য, সেটা একমাত্র ইনপুট ভোল্টেজের জন্য। মানে এখানে অতিরিক্ত হাই ভোল্টেজ ঢুকে গেলে বা একটুখানি ভলিউম দিলে অনেক জোরে হয়ে যাচ্ছে, তো সেখানে এটাই 1 ভোল্টের দিকে করে দিতে হবে, তবে খুব সুন্দর চলবে আর ক্লিয়ার বাজবে। তো শুধুমাত্র এটা দেওয়ার এটাই কারণ। তো আরেকটা কথা বললে, এইদিকে দিলে একটুখানি আস্তে বাজে, এদিকে দিলে একটু জোরে বাজে, এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের যদি কখনো এটার প্রয়োজন পড়ে, তো এটাকে 1 ভোল্ট দিয়ে করে তখন বাজাতে পারো। আদার্স তোমরা এদিকে দিয়েই বাজাও 0.77 ভোল্ট। তো আর এদিকে দেখতে পাচ্ছো লো পাস ফিল্টার দিয়েছে 80 হার্জ টু 120 হার্জ। তো 80 হার্জ দিয়ে সব থেকে বেশি ভালো বাজে। আর যদি অতিরিক্ত লো ফ্রিকোয়েন্সি স্পিকার হয়ে থাকে, তো সেখানে তোমরা 120 হার্জে দিয়ে তোমরা চালাতে পারো, তবে খুব সুন্দর বাজবে। তো আর এই দেখো, আমি এটাকে মনোতেই চালিয়েছিলাম, কারণ মনোতে চালালে তোমাদের ফেস প্রবলেম অনেকটাই কম হয়। তো খুব সুন্দর বাজে, দেখতেই পারছো। এই সাইডে দিলে ব্রিজ, এই সাইডে দিলে স্টিরিও, আর মাঝখানে দিলে মনো।
আর গ্রাউন্ড সবসময় তোমরা অন করেই বাজাও। আর এখানে তোমরা দেখতে পারছো এটা হচ্ছে ব্রিজ কানেকশান প্লাস মাইনাস। ও আর একটা কথা তোমাদের বলে দিই, এখানে দেখতে পাচ্ছ এখানে স্পিকন দেওয়া আছে। তো যদি তোমরা কখনো স্পিকন দিয়ে চালাও, তো সব সময় আমি বলছি স্পিকন দিয়ে যখনই তোমরা চালাবা ওহম ম্যাচ করে চালিও। মানে হয়তো এখান থেকে দুটো 8 ওহমের স্পিকার চালাও, মানে 4 ওহম, আর না হলে তোমরা 2 ওহমও দিতে পারো, কিন্তু সবসময় এখানে ওহম ম্যাচ করে চালাতে হবে, তবে গিয়ে মেশিন চলবে, না হলে কিন্তু মেশিন খারাপ হয়ে যায়। বারবার তোমাদের বলে দিচ্ছি স্পিকন দিয়ে যখনই তোমরা চালাবা আউজে মেশিন দিয়ে সবসময় তোমরা ওহম ম্যাচ করে চালাও, তবে খুব সুন্দর বাজবে। আর স্পিকারে 2 ওহম লোড দিও না, স্পিকারে সবসময় 4 ওহমই লোড দাও, আর 8 ওহম লোড দাও, 2 ওহম লোড দিও না। আর স্পিকারের কানেকশানও তোমাদেরকে বলে দিচ্ছি 1+1- কানেকশান করে তোমরা চালাও, খুব সুন্দর চলবে। আর যদি তোমরা চালাও টপ বেস একসাথে করে চালাবা, তো তখন তোমরা এখান দিয়ে চালাও টপ বেস একসাথে করে, কোনো অসুবিধা হবে না। 2 ওহম লোড দাও, 4 ওহম লোড দাও, 1 ওহম লোড দাও, কোনো অসুবিধা নেই, যা খুশি সেমন করে চালাও এখান দিয়ে। আর যদি তোমরা এখান দিয়ে চালাও তো তোমাদের ওহম ম্যাচ করে চালাতে হবে, নাহলে অ্যাম্পলিফায়ার কিন্তু খারাপ হয়ে যায়, বারবার বলে দিচ্ছি। এখানে মিসম্যাচ পারফরমেন্স নেই, কিন্তু এখানে মিসম্যাচ পারফরমেন্স আছে, মানে ওহম মিসম্যাচ পারফরমেন্স এখানে আছে, এখানে ওহম মিসম্যাচ পারফরমেন্স নেই, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ 9000 ভিএর অ্যাম্পলিফায়ার এটা, তো এটাকে তোমরা 9000 লোডও দিতে পারো, কোনো অসুবিধা নেই, আরামসে হ্যান্ডেল করে নেবে আর খুব ভালো বাজবে। তো দেখতে পাচ্ছ 9000 ভিএ, আমি তো কোনোদিন দেখিনি অ্যাম্পলিফায়ারের পিছনে, অন্য কোনো অ্যাম্পলিফায়ারের পিছনে এরকম 9000 ভি লেখা থাকে। আর কোম্পানিকে জিজ্ঞেস করবে, কোম্পানি বলতে পারবে না যে তাদের অ্যাম্পলিফায়ার কত ভিএর। তো দেখতে পাচ্ছ আহুজা কোম্পানি এমনি এত দাম নেয় না, তো খুবই ভালো একটা অ্যাম্পলিফায়ার আর দামি অ্যাম্পলিফায়ার, আর একদমই গরম হয় না, তো খুবই একটা ভালো অ্যাম্পলিফায়ার। 4টে ফ্যান আছে, তাও ঠান্ডা থাকে, কিন্তু ফ্যানগুলো অত জোরে ঘোরে না, কিন্তু তারপরেও খুবই ঠান্ডা থাকে। মেশিনটা খুব ভালো একটা মেশিন। তো চলো তোমাদের জন্য ছোট্ট একটা সাউন্ড টেস্টিং দিয়ে দিই। আরেকটা জিনিস তোমরা দেখো, যখন তোমরা মেশিন অন করবা তখন এই একটা ফ্যান পুরো রেস্টে থাকবে, যখন অতিরিক্ত ওভারহিট হবে তখনই শুধুমাত্র এই ফ্যান দুটো চলবে, আর নর্মালি সামনের ফ্যান দুটো অল টাইম চলতে থাকবে, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এইখানে একটা ফ্যান চলছে, আওয়াজ তোমরা নিশ্চয়ই পাচ্ছ, আর এখানে একটা ফ্যান চলছে, মানে টোটাল 4খানা ফ্যান আছে। তো সামনের একটা এই দুটো ননস্টপ চলবে, আর পিছনের সাইডে যে দুটো ফ্যান আছে ওটা শুধুমাত্র মেশিন গরম হলেই চলবে। তো বুঝতে পেরেছো, খুবই সুন্দর একটা সিস্টেম দিয়েছে, আর মেশিনটা একদমই গরম হয় না, এখনও অবধি কোনো গরমই হয়নি, আর আমি এমনিতেও চালাই তো গরমই হয় না, মেশিনটা খুবই সুন্দর একটা মেশিন। তো দেখতে পাচ্ছ কানেকশান কমপ্লিট হয়ে গেছে, আর এখানে একটা স্টেবিলাইজার আছে, তো যেহেতু আমার কাছে বোর্ড নেই তো তার জন্য স্টেবিলাইজার লাগাতে হয়েছে বড় বড় সকেটের জন্য 16 অ্যাম্পিয়ারের। আর এখানে মিক্সার দেখতে পাচ্ছ, আর এখানে দেখতে পাচ্ছ যে কি স্পিকার লাগিয়েছি, দেখতে পাচ্ছ এটা একটা সাবউফার 3200 ওয়াটের 21 ইঞ্চি। আর এখানে দেখতে পাচ্ছ কানেকশান কমপ্লিট হয়ে গেছে, আর এটার ওয়াটেজটাও দেখিয়ে দিচ্ছি, যারা নতুন ভিউয়ার তারা তো আর দেখোনি হয়তো। তো দেখতে পাচ্ছ 3200 ওয়াট আরএমএস, 6 ইঞ্চি ভয়েস কয়েল, ম্যাক্সিমাম 6400 ওয়াট। তো আর একটা কথা তোমাদেরকে বলে দিই, অনেকের ভুল ধারণা আছে যে এইটা মানে নিডো ম্যাগনেট, যত বেশি ওয়াট মানে যত বেশি ভোল্টেজ ঢুকবে তত বেশি এটা ম্যাগনেটের রূপে পরিবর্তিত হবে। তো সেটা একদমই না, এটা একটা ম্যাগনেট, মানে যেরকম ফ্ল্যাট ম্যাগনেট কাজ করে এটাও ঠিক সেভাবে কাজ করে, কিন্তু এর ম্যাগনেটিক পাওয়ার অনেক বেশি ফ্ল্যাট ম্যাগনেটের থেকে, প্রচুর বেশি। তো যার কারণ অল্প ভোল্টেজই অনেক বেশি চলে স্পিকারটা, আর অনেক বেশি ওয়াটেজও হ্যান্ডেল করতে পারে, মানে অল্প ওয়াটেজ থেকে অনেক বেশি ওয়াটেজও খুব ভালো চলে। মানে যেরকম ধরো একটা এলইডি লাইটকে অল্প কারেন্টে অনেক বেশি জ্বলে, কিন্তু একটা 500 ওয়াটের হ্যালোজিন যদি তোমরা জ্বালাও সেখানে অনেক বেশি কারেন্ট দিতে হয়, তবে সেই হ্যালোজিনটা ভালো চলে। আর একটা 500 ওয়াটের হ্যালোজিনের থেকে একটা 100 ওয়াটের এলইডি লাইট কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয়ে থাকে, তোমরা নিশ্চয়ই জানো। তো এটাও ঠিক সেরকম, অল্প ওয়াটেজও অনেক ভালো চলে, আর বেশি ওয়াটেজও তো ভালো চলেই। আর এখানে দেখতে পাচ্ছ ম্যাগনেট, আর এই ম্যাগনেটটা দেখতে পাচ্ছ, এই ম্যাগনেটের এতখানি পাওয়ার যে ম্যাগনেটটা যদি তোমরা লোহার মধ্যে লাগিয়ে রাখো তো সেই লোহার থেকে ছাড়ানো খুবই একটা কষ্টকর ব্যাপার হবে। আর আমি তোমাদেরকে সাইড থেকে একটুখানি দেখিয়ে দিচ্ছি, আর একটা কিছু লাগিয়েও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লোহা। তো এখানে দেখতে পাচ্ছ এইটা পুরোটাই লোহার, আর এখানে ঠেকাবো দেখো, তো দেখতে পাচ্ছ লেগে গেল। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে ম্যাগনেটিক পাওয়ার। তো এটা পুরোটা কভার করা
তারপরও দেখো ম্যাগনেটে ঝুলছে, দেখতে পাচ্ছ কি পাওয়ারফুল ম্যাগনেট। তো পুরো কভার করা, তারপরেও আটকে গেল এখানে। তো খুবই একটা পাওয়ারফুল ম্যাগনেট। আর নিওডিয়াম ম্যাগনেট কিসে কিসে ব্যবহার হয় সেটা তোমাদেরকে বলে দিই। নিওডিয়াম ম্যাগনেট তোমাদের মোবাইল ফোনে যে স্পিকার হয় সেখানেও নিওডিয়াম ম্যাগনেট ইউজ হয়। আর যে তোমাদের হেডফোন হয় সেই হেডফোনও নিওডিয়াম স্পিকার, মানে নিওডিয়াম স্পিকার আর নিওডিয়াম ম্যাগনেট ইউজ হয়। তোমাদের যদি কখনো হেডফোন খারাপ হয়ে থাকে তো সেই হেডফোন স্পিকারটাকে খুলে তোমরা দেখবা যে এরকম ছোট্ট একটা নিওডিয়াম ম্যাগনেট থাকে, আর সেটা খুবই পাওয়ারফুল, লোহাতে ঠেকানোর সাথে সাথে সেট করে লেগে যায়। তো খুবই পাওয়ারফুল হয় নিওডিয়াম ম্যাগনেট। আর এটা তো অনেক বড় সাইজের নিওডিয়াম ম্যাগনেট, তাহলে বুঝতে পারছি কী পাওয়ারফুল হবে। তো চলো সাউন্ড টেস্টিংটা তোমাদের দিয়ে দিই। তো মেশিনটা একবার অন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীরকমভাবে চলে মেশিনটা। তো বুঝতে পারছো সবার প্রথম অনেক জোরে ফ্যান চলবে, তারপরে একদম স্লো স্লো ফ্যানটা চলবে, আর যখন হিট হবে তখন অনেক জোরে চলবে। তো ভ্যারিয়েবল স্পিড ফ্যান, তো খুবই সুন্দর। আর মেশিনটা এখন যেরকম ঠান্ডা আছে, গান চালানোর পরও ঠিক সেরকমই ঠান্ডা থাকে, একদমই গরম হয় না। খুবই সুন্দর একটা মেশিন। তো চলো তোমাদের একটা ছোট্ট করে সাউন্ড টেস্টিং দিয়ে দিই। তো চলো একবার বেস মোডে চালিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীরকম রেসপন্স আসছে। তো সবার প্রথম 80 হার্টজে দিয়ে দেখি কীরকম রেসপন্স আসে। শুধু 80 হার্টজ দেখতে পারছো।
তো এবার তোমাদের 120 হার্জ দিয়ে দেখাচ্ছি যে কীরকম রেসপন্স আসছে। তো এখানে দেখতে পাচ্ছ 120 হার্জ। তো এবার নর্মাল মোডে দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। Arriba.
তো তোমরা সাউন্ড টেস্টিং দেখতে পারলা। তো এই মেশিনের যেহেতু 500 ড্যাম্পিং ফ্যাক্টর, তো সেই ড্যাম্পিং ফ্যাক্টর ব্যাপারে বলে দিই, কারণ অনেকে তোমরা বলতে পারো যে দাদা 7000 ওয়াটের মেশিন কিন্তু এর ড্যাম্পিং ফ্যাক্টর 500, তো এটা কি নেওয়া ঠিক হবে? তো আমি তোমাদের বলে দিচ্ছি, ড্যাম্পিং ফ্যাক্টর 500 যেহেতু বলেছে কোম্পানি, তো অ্যাকোরেট 500 দেবে। আর 8 ওহমে 500 তার মানে হচ্ছে 4 ওহমে 1000, 2 ওহমে 2000। তো যত ওহম কমতে যাবে তত ড্যাম্পিং ফ্যাক্টর বাড়তে থাকবে, তোমরা বুঝতে পেরেছো? আর যত ওহম বাড়বে তত ড্যাম্পিং ফ্যাক্টর কমবে। আর অন্য সব কোম্পানির অ্যাম্পলিফায়ারে তোমরা দেখবে যে 1000 লেখা থাকে, 2000 লেখা থাকে, তো সেগুলো একদম ফেক লেখা থাকে, মানে হচ্ছে 1000 তো লিখে দিয়েছে কিন্তু সেগুলো 1000 ঠিকঠাকভাবেও দেবে না কখনো। তো সেটা তোমরা বুঝে নিও। আর তোমাদের যদি পাশে মানে 7600 থাকে বা অন্য কোম্পানির 7000 বা 8000 ওটার অ্যাম্পলিফায়ার থাকে, তো সেটা দিয়ে একবার স্পিকার চালিয়ে দেখো। আর এই আওয়াজো কোম্পানির অ্যাম্পলিফায়ারটা দিয়ে একবার স্পিকার চালিয়ে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা তফাৎ। আর এই মেশিনের দামও অনেকটা বেশি, তো এখন মোটামুটি 75,000-এর কাছাকাছি দাম চলে গেছে বা 80,000 কাছাকাছি দাম চলে গেছে, তো দামটা অনেক বেশি। অ্যাম্পলিফায়ারটা খুব ভালো একটা অ্যাম্পলিফায়ার। আর এই অ্যাম্পলিফায়ারটা টোটাল আরএমএস লোড তোমাদের বলে দিচ্ছি, পার চ্যানেলে 4000 করে দেবে, মানে 2 হোমে 4000 করে দেবে পার চ্যানেল, মানে টোটাল 8000 ওয়াটের এটা একটা অ্যাম্পলিফায়ার। তো এটা আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের বলছি। আর যেহেতু আমি এর আগে দেখেছিলাম 7500 ওয়াট অ্যাম্পলিফায়ারটা ইউটিউবে, তো তোমরা যদি সার্চ করে দেখো ইউটিউবে 7500 লিখবা, আহুজে লেখছে 7500 লিখবা, তাহলে বুঝতে পারবা যে 7500 অ্যাম্পলিফায়ারটার মধ্যে কতটা লোড দেওয়া যাবে। মানে 8 ওহমে 1600 আর 4 ওহমে 2600 আর 2 ওহমে দেবে তোমাদের হচ্ছে পার চ্যানেলে 4000 করে। আর এটা একটা 7600 একটা অ্যাম্পলিফায়ার, তো এটা তো 8000 এমনিতেই দেবে। তো তোমরা বুঝতে পেরেছো। আর সাউন্ড টেস্টিং তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিবা, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর কিছু বুঝতে যদি না পারো বা কোনো যদি কোশ্চেন থেকে থাকে তোমরা কমেন্টে জানাও, আর ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।